শাকিব খানের একটা হিউজ একটা অডিয়েন্স আছে, বা আমাদের কাজে কিছু দর্শকও আছে। ভাইয়া যখন বলছিলাম রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম। রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি, এটা একটা বড় সুযোগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাস্তি। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও পরিমণি। গতকাল রাজধানীর একটি হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এ সময় সিনেমার নির্মাতা লিসা গাজী, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী পরিমণি সহ সিনেমার অন্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজের জীবনের একটি আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে পরিমণি বলেন, এর আগে অনেক সাংবাদিক পছন্দের চরিত্র নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, তখন আমি বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চরিত্রে অভিনয় করতে চাই। শাস্তি সিনেমার মতো চরিত্রে অভিনয় করার জন্য আমি মুখিয়েছিলাম, এবার সেটি পূর্ণ হচ্ছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই। ভাইয়া যখন বলছিলাম রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক সাংবাদিকরা আছেন, তারা কিন্তু অনেকবারই আমাকে এই কোশ্চেনটা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখনো করেননি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো। পরিমণি আরো বলেন, ইদানিং যে কাজগুলো করছি সেখানে হিরোইন নাই। আমরা যখন হিরোদের সঙ্গে কাজ করি তখন তাদের আবার ঠিকঠাক পাওয়া যায় না। নানা প্রতিবন্ধকতার মাঝে কাজটাকে ফোকাস করে এগিয়ে যাচ্ছে। তবে শুধু বাণিজ্যিক সিনেমা বা লেহেঙ্গা পরে নাচানাচি করলে তো হয় না। দিন শেষে দর্শকের মাঝে বেঁচে থাকার মতো একটি কাজ চাই, একটা চরিত্র চাই। আমার মনে হয় শাস্তি সিনেমার মাধ্যমে সেটি পূর্ণ হবে। বেশি প্রয়োজনীয়তা বললে সবাই আমাকে শত্রু মনে করে, কারণ সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, আমি হিরো ছাড়া কাজ কিভাবে স্টার্ট করছি এবং কিভাবে শেষ করছি। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসেও নানা ধরনের এভাবে আমার বলা উচিত না, সবাই এমনিতেই আমাকে একটু শত্রুতা বেশি ভাবে। তারপর কেন জানি না, আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক ওই যে এখন কি করবো, লেহেঙ্গা পরে খালি নাচানাচি করলে তো আসলে হয় না। দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই, সেখান থেকে ওই ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রটা ইম্পর্টেন্ট সেখানে। চঞ্চল চৌধুরী বলেন, অন্য কোন দিকে আমরা কতটা এগিয়ে গেছি তা বলতে পারবো না, তবে সিনেমা ওটিটিতে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমাদের দেশে এখন ভালো ভালো সিনেমা হচ্ছে, আশা করি সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আমাদের শাস্তি সিনেমা। আমি এই আসলে যে বসে আছি, ওনার সঙ্গে আমার প্রথম কাজ, পরির সঙ্গে প্রথম কাজ, আনানের সঙ্গে, মানে সবই মোটামুটি প্রথম। এবং আমার প্রথম ভাগ্যটা বোধহয় একটু ভালো হয়, এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে। কারণ আমি যে কটা কাজ করেছি সবগুলো কাজই হয় ওই ডিরেক্টরের প্রথম কাজ অথবা তার সাথে আমার প্রথম কাজ। এটা একদম বোধহয় কাকতালীয় হতেই পারে যদি এখান থেকে ভালো কিছু হয়। আমরা চেষ্টা করবো ভালো কিছু করার। সবকিছু মিলিয়েই আসলে এই ছবিটার জন্য আমার একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে এবং চেষ্টা করব কাজটি ঠিকঠাক মতো করতে। চঞ্চলের কথায়, এই সিনেমা আমার কাছে একটু বিশেষ, কারণ এর আগে আমি কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করিনি। এবার সুযোগ এসেছে, তাই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাই। রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি, এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্পটা, যদিও এটা অ্যাডাপ্টেশন, অনেকে হয়তো ভুল ভাবতে পারেন যে বোধহয় রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প, সেটা না। আসলে এই সময়ের উপযোগী করে লিসা আপা সেটা বানাচ্ছেন সিনেমাতে। তা এটা একটা সুযোগ আমি মনে করি যে এই ধরনের চরিত্রে বা গল্পে কাজ করা। নির্মাতা লিসা গাজী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অবলম্বনে শাস্তি সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। মূল গল্প থেকে হয়তো অনেক শাখা প্রশাখা বেরিয়েছে। গল্প থেকে আমরা 20টা নিয়েছি। শাস্তি সিনেমা দেখতে গিয়ে কেউ যদি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটা চান, সেটি কিন্তু হবে না। আমাদের গল্পটা রূপান্তর। গল্পটা বেরিয়েছে সেটাই শাস্তি, কিন্তু তো শাস্তি দেখতে গেলে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তিটাকে আপনারা পুরোপুরি ভাবে চান,
সেটা কিন্তু হবে না, সেটা Adaptation. এটা একেবারেই রূপান্তর। রূপান্তর। এটা রূপান্তর। কিন্তু আপনার যে বেদনা, যে মানসিক যন্ত্রণা, যে আবেগটা আছে, সেটা আমরা চাইবো আর কি আমাদের গল্পেও যাতে একইভাবে থাকে, কিন্তু ঠাকুর তো ঠাকুরই। তিনি বলেন, শাস্তি সিনেমার চিত্রনাট্য আমরা 3 জন মিলে লিখেছি, এখনো কিছু করিনি, আরো পরিবর্তন হবে। আপাতত সিনেমার শিল্পীদের জানান দেওয়া হলো। এই গল্পের জন্য চঞ্চল চৌধুরী, পরিমণি সহ কয়েকজনকে উপযুক্ত মনে হয়েছে। তাদের নিয়ে সিনেমার কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। বিনোদন ডেস্ক, শোবিজ 24।